যুক্তরাষ্ট্র থেকে স্নাতক ডিগ্রি শেষ করা বিদেশিদের গ্রিন কার্ড দেওয়া হবে এমন লোভনীয় প্রতিশ্রুতি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এক পডকাস্টে এমন প্রতিশ্রুতি দিতে শোনা গেল তাকে। এর মাধ্যমে অভিবাসীদের প্রতি তার যে কঠোর দৃষ্টিভঙ্গি তার পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের মতে, যদি কেউ কোনো মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তাহলে তাদের সে দেশে থাকার জন্য স্বয়ংক্রিয়ভাবে গ্রিন কার্ড পাওয়া উচিত। যারা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2 বছরের প্রোগ্রাম শেষ করবে বা ডক্টরেট ডিগ্রি অর্জন করবে তাদেরও এর আওতায় আনা উচিত। পডকাস্টের শুরুতেই ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি বিশ্বের সেরা এবং উদীয়মান শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আনতে সাহায্য করার প্রতিশ্রুতি দেবেন কিনা। জবাবে ট্রাম্প বলেছেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি আরও বলেন, আমি এমন অনেকের কথা জানি যারা এখনকার নামকরা কিংবা সাধারণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন এবং তারা এখানে থাকতে মরিয়া কিন্তু পারছেন না। ট্রাম্প বলেন, গ্র্যাজুয়েশন শেষ করে শিক্ষার্থীরা ভারতে ফিরে যাচ্ছেন, চীনে ফিরে যাচ্ছেন। তারা সেখানে গিয়ে একই ধরনের কোম্পানি চালু করছেন। তারা হাজারো জনবল নিয়োগ করে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। আগামী নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী আরও বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলোতে করিতকর্মা জনবল দরকার, কিন্তু বিদেশি শিক্ষার্থীরা এখানকার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করতে পারেন না, কারণ তারা মনে করেন তারা এদেশে থাকতে পারবেন না। ক্ষমতা এলে প্রথমেই তিনি এই অবস্থার অবসান ঘটাবেন। মার্কিন নাগরিককে বিয়ে করেছেন এমন 5 লাখ অবৈধ অভিবাসীকে সম্প্রতি নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরেই ট্রাম্প এমন প্রতিশ্রুতি দিলেন। যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাসন কার্ডই সাধারণত গ্রিন কার্ড নামে পরিচিত। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।